তো হ্যালো এভরিওয়ান, আবারও একটা মিনি ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো চলো আজকে মিনি ব্লগে কী করছি না করছি তোমাদের শেয়ার করি। তো আজকে আমার মেয়ের চুল কাটবো। আমার মেয়ের এই 8 মাস মতো বয়স হতে হলো। তো আজকে মেয়ের চুল কাটবো, জন্মের পর থেকে চুলটা কাটা হয়নি। তো আজকে তারই ভিডিও শেয়ার করবো, তোমরা সবাই দেখতে থাকো। মেয়ের চুল কাটাটা নিয়ে কী করি না করি সমস্ত কিছু আজকে দেখাবো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার মিসেস আর আমার মেয়ে মিলে। আর আমার মেয়ের মাথায় চুলটা বেশ অনেকটাই আছে, বা কোঁকড়া কোঁকড়া হয়ে গেছে। তো চুলটা কাটাবো, মা বেশ কয়েকদিন ধরে বলছিল চুলটা কাটাবার জন্যে, কিন্তু যেহেতু পরপর বৃষ্টি হচ্ছিলো বলে কাটানো হয়ে উঠছিল না। তো চলো আজকে বেরিয়ে পড়েছি, আর আজকে ভালো রোদ আছে। তো দেখলাম এই সুযোগটা ভালো আছে, কাজে লাগিয়ে নেওয়া যাক। কারণ চুল কাটলে তো মাথায় শ্যাম্পু করতে হবে, তো সেক্ষেত্রে এই দিনটা ভালো হবে। তো আমাদের নিয়ারেস্ট একটা সেলুনে এসে গেছি চুলটা কাটাবো বলে। আর দেখো মেয়েটাকে দেখো, ও দেখছে, সামনে ভিড় ছিল। তো সামনে যে দাদাটার কাছে কাটাবো বলে নিয়ে এসেছিলাম, তার দোকানে ভিড় ছিল। তো তাকাচ্ছে এদিক ওদিক সেদিক, আর চারিদিকে শুধু বায়না, এটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো। দেখো ক্যামেরার দিকে তাকাতেই চায় না, ক্যামেরার দিকে বললে পরে মুখটা ক্যামেরা থেকে সরিয়ে দিচ্ছে। তো বসিয়ে দেওয়া হয়েছে ওকে, সাথে মাও, মানে আমার মিসেসও সাথে চেয়ারে বসে পড়েছিল, কারণ ওর মায়ের কোলেই ও ছিল বলে। আর শুধু এদিক ওদিক তাকাচ্ছে, আর শুধু বলছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো করছে, আর মাথাটা বারবার করে ঘুরছে। আর দাদারা যে আছে সে শুধু হাসাবার চেষ্টা করছে, বারবার করে সেও কথা বলার চেষ্টা করছে যাতে মানে ও না ঘোরে। আর যত বলা হচ্ছে তত পরিমাণে ঘুরছে, যার জন্য দেখো বন্ধুরা, আমার মিসেসের হাতে কিন্তু একটা খেলনা আছে, খেলনাটা নিয়ে বসেছে। তো চুল কাটা চলছে, চুল কাটার পর বা চারিদিকে তো মাথাটা ঘোরাচ্ছে। দেখতে দেখতে আমার মাটা যেন বড় হয়ে উঠছে আস্তে আস্তে, প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ দেখি চোখের সামনে। এই কবে ওকে নিয়ে আসলাম বাড়িতে, তো ফাইনালি চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। ওর মা মাথাটা মুছিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, কারণ মাথাটা মানে গায়ের মধ্যে চুল লেগে আছে না, জামাতে চুল লেগে আছে। তো দেখতে পাচ্ছি দাদাও কিন্তু খুব আদর করছে, যে দাদাটা সেলুনে গেছিলাম সেই দাদাটাও খুব আদর করে দিচ্ছে। তো ফাইনালি আমাদের চুল কাটা হয়ে গেছে, মেয়েকে নিয়ে আমি চলে এলাম ফ্ল্যাটের মধ্যে, আমার এতে চলে এসেছি লিফটের মধ্যে। তো তোমরা দেখতে থাকো, আর ওকে কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই জানাবে, চুল কাটার পর কেমন লাগছে তো সেটাও জানিও। আর হচ্ছে চলে এসেছি, এবার ওকে পরিষ্কার করতে হবে। তো দেখো তোমরা, পরিষ্কার করি, তারপর আবার তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুল কাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে সব থেকে বড়ো কথা, আজ বেশ কদিনই হলো, 4-5 দিন মতো হলো চুলটা কাটা। তো দেখো ছোটো ছোটো চুল চলে এসছে মাথার মধ্যে, দেখতে পাবে ছোটো ছোটো চুল। আর সব থেকে মজা হচ্ছে দেখো, ওকে চারিদিক দিয়ে বালিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখন হামাগুড়ি দিতে পারে এবং ও খুব চলে আসে, যেহেতু খাটের মধ্যে আছে না, তো পড়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্যে ওকে চারিদিকে বালিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে পড়ে যেতে না পারে, কারণ ও হামাগুড়ি দেয়। আর হচ্ছে ও পড়ে যায়, মানে পড়ে যায়, মুখ থেকে অনেকবারই পড়ে যায়, বেশ কয়েকবার পড়েছে খাটের মধ্যে, তার জন্য যাতে না পড়ে যায় তার জন্য এটা দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পাশে দেখো, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হবো। টাটা। মা একটু তাকাও এদিকে, মা একবার তাকাও, এই যে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।